দিনহাটা শহরে যে সকল সরকারি দপ্তরগুলি রয়েছে সেই দপ্তরগুলির কাছে প্রায় 1 কোটি টাকার উপরেই ট্যাক্স বাবদ অর্থ পাওনা দিনহাটা পৌরসভা। এর মধ্যে রেল ও ডাক বিভাগের মতো কেন্দ্রীয় সরকারের দপ্তর যেমন রয়েছে তেমনি রাজ্য সরকারেরও দপ্তর রয়েছে। শনিবার দিনহাটা পৌরসভার বাজেটে সভার পর পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী একথা বলেন। এদিন বাজেট সভার পর পৌরসভার চেয়ারম্যান অপর্ণা নন্দী জানান, এদিন দিনহাটা পৌরসভার প্রায় 5 কোটি 16 লক্ষ টাকার বাজেট পেশ করা হয়। পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির বাবু জানান, সরকারি দপ্তরগুলিতে যে 1 কোটি টাকারও বেশি পৌরসভার পাওনা, তার মধ্যে 26 লক্ষ টাকা রয়েছে রেল এবং ডাক বিভাগের। পৌরসভার তরফ থেকে রেল ও ডাক বিভাগকে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও দপ্তরগুলি কোনো রকম সাড়া দিচ্ছে না। সরকারি দপ্তরগুলির যে বকেয়া অর্থ পৌরসভার প্রাপ্য তা তোলার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, কেবল সরকারি দপ্তরগুলি নয়, দিনহাটা পৌরসভার হাউস ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স বাবদ প্রায় 1.5 কোটি টাকা বাকি রয়েছে। এছাড়াও টেন্ডার লাইসেন্স করেছে কিন্তু রিনিউ করছে না, সে বাবদ বহু টাকা পৌরসভার পাওনা। তিনি বলেন, আজকের বাজেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পৌরসভার আর্থিক সচ্ছলতা বাড়াতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। হাউস ট্যাক্সগুলি সংগ্রহ করার জন্য প্রতিটি ওয়ার্ডে ক্যাম্প করে অর্থ সংগ্রহ করা হবে। এই ট্যাক্সগুলি উঠলে পৌরসভা আরও বেশি মানুষকে পরিষেবা দিতে পারবে। প্রসঙ্গত উল্লেখ্য, ডিসেম্বর মাসে দিনহাটা পৌরসভার বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশের জাল চক্রের তদন্ত শুরু হয়েছে। ওই তদন্তে ইতিমধ্যে পৌরসভা কর্মী সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ। ঘটনার জেরে পৌরসভা চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী তার পদ থেকে পদত্যাগ করেছেন। চেয়ারম্যান হয়েছেন পৌরসভার কাউন্সিলর অপর্ণা নন্দী। তিনি কার্যভার গ্রহণ করার পরই এই প্রথম বাজেট সভা। পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে, আর্থিকভাবে সচ্ছলতা বাড়াতে পৌরসভা দিনের এই বাজেট এক গুচ্ছ নীতি গ্রহণ করেছে, যা বাস্তবায়িত হলে পৌরসভার হাল অনেকটাই ফিরবে এবং আরো বেশি করে পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। আজকে আমাদের বাজেট অধিবেশন হলো, মানে আমরা ঠিক করলাম যে 5 কোটি 16 লক্ষ টাকা আমরা মানে এস্টিমেট করলাম আগামী দিনের জন্য। এবং অন্যান্য যেসব সাইডে আমরা ইনকামটা কম, যেমন ট্যাক্সের সাইডে বা অন্য কিছু, সেগুলো আমরা বাড়ানোর চেষ্টা করব। আর হচ্ছে যেমন হোল্ডিংয়ের ব্যাপারগুলো আছে, বা তারপর যেগুলো প্ল্যানের ঠিকমতো হচ্ছে না, সেগুলো সব দিক দিয়ে আমরা চেষ্টা করব বাড়ানোর। এটাই আমাদের আজকে এসব আলোচনা বিষয়। সমস্ত কাউন্সিলর নিয়ে আমরা আলোচনা করলাম। এই বাড়ানোর কি পরিকল্পনা রয়েছে, কিভাবে বাড়ানো হবে? এবার মূলত আজকে যেগুলো আমাদের যেমন হচ্ছে এরিয়া ট্যাক্স যেগুলো আছে, সেটা হচ্ছে প্রপার্টি ট্যাক্স। মূলত প্রপার্টি ট্যাক্স আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো, আমরা আপনাদের মধ্যে দিয়েও একটা আবেদন করব যে আমাদের ছোট্ট পৌরসভা, আমরা প্রতিনিয়ত চিঠি দিচ্ছি, এই সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রায় 1 কোটি টাকা আমাদের ডিউ আছে গত বছর। সেই ডিউ কালেকশনের জন্য আমরা বারবার চিঠি করছি, তারা এখনও রেসপন্স করছে না। আমরা এরপরে একটা কড়া ভাষায় চিঠি করব বিভিন্ন ডিপার্টমেন্ট। কিছু কিছু ডিপার্টমেন্ট আছে তারা আপ টু ডেট রাখছে, কিন্তু সরকারি প্রতিষ্ঠানেই 1 কোটি বাকি। এবং আমাদের যেগুলো এমনি প্রাতিষ্ঠানিক বা এমনি হাউস ট্যাক্স আছে, সেগুলোতেও প্রায় 1.5 কোটি টাকার উপরে আমাদের ডিউ আছে। আমরা কাউন্সিলররা মিলে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী মাস থেকে পারলে আমরা ওয়ার্ডে বসে বসে প্রত্যেকটা ওয়ার্ডে ক্যাম্প করে করে এই প্রপার্টি ট্যাক্সটা কালেকশন করব। এই কারণেই কালেকশন করব কারণ 2011 সনের বেসিসে এই প্রপার্টি ট্যাক্স এটা ভ্যালুয়েশনের করতে অলরেডি চলে গিয়েছে। যদি ভ্যালুয়েশন বোর্ড আমাদেরকে এই বছর সেই নতুন ভ্যালুয়ার করে দেয়, তাহলে তাদের 2011 থেকে সেই ট্যাক্স লাগু হয়ে যাবে। আর যদি কারোর ট্যাক্স বাকি থাকে, তারা যদি আজকে অবধি আপ টু ডেট করে নেয়, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে হয়তোবা ওই ব্যাক থেকে আর লাগবে না এরিয়া, কিন্তু যাদের ডিউ থাকবে তাদের ব্যাক থেকে লাগবে। সুতরাং তাদেরই সুবিধার্থে আমরা বলছি যে আপনারা ইমিডিয়েট ট্যাক্সটাকে যদি ক্লিয়ার করেন, তাহলে নতুন যে ভ্যালুয়ারের যে আমাদের ট্যাক্সটা আসতে চলেছে, তাহলে সেটা আপনাদের এরিয়ার হিসেবে লাগু হবে না। আর যদি আপনারা ট্যাক্সটা ক্লিয়ার না করেন, তাহলে কিন্তু এরিয়ার হিসেবে 2011 থেকে সেটা কিন্তু লাগু হয়ে যাবে। তো এটা সাধারণ মানুষের সুবিধার্থে আপনাদের মাধ্যমে এটা জ্ঞাতার্থ করলাম। আমাদের যেমন আর একটা জিনিস আছে টেন্ডার লাইসেন্স। অনেকেই আছে লাইসেন্স যখন দরকার হচ্ছে কোনো লোনের, ব্যাংকের লোনের, তারা লাইসেন্সটা এসে করছে, তারপরে রিনিউয়াল করছে না। আমরা আপনাদের মধ্যে দিয়ে এটাও বলছি যে তারা এসে রিনিউয়ালগুলো করুক, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো চলুক, কিন্তু প্রপার ওয়েতে যদি না করে আমরা এরপরে কিন্তু সেটারও
স্টেপ নেওয়া হচ্ছে, এরপরে তাদেরও ফাইন লেগে যাবে। আমরা চাই না সাধারণ মানুষের উপরে ফাইনের বোঝা বা কোনো এক্সট্রা ট্যাক্স লাগু করি। আপনারা যেটা নিয়মে ন্যূনতম যে ট্যাক্সটা আছে ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে সেটাকে আপনারা দিন, কারণ আমাদের এই বছরের যে বাজেট আছে পরের বছরের বাজেট পূরণ করতে গেলে এই জিনিসগুলো মেকআপ করতে হবে। আজকে পরিষেবা আমরা বাড়াচ্ছি, যেমন SWM এ আমরা প্রত্যেকটা ওয়ার্ডে লেবার বাড়িয়েছি, গাড়ি বাড়িয়েছি, তা সেগুলোর জন্য খরচাও বাড়ছে পৌরসভার সঙ্গে আয়ও করতে হবে। সব দিক থেকে দেখতে গেলে আপনাদের কিন্তু এক্সট্রা কিছু আমরা লাগু করছি না, যেটা আছে সেটাকেই ক্লিয়ার করতে বলছি আমরা। আপনারা দয়া করে সেই জিনিসটাকে ক্লিয়ার করবেন, এটার একটা যোগ। আর 3 নম্বর হচ্ছে জলের যেটা ছিল আগে সেটা তো এইবার আমরা টোটালি নীল করে দিলাম, কারণ ওয়াটার ট্যাক্স তার তো হবে না, আমরা ফ্রিতেই এবার বাড়ি বাড়ি কানেকশন। অলরেডি জানেন যে আমাদের নতুন চেয়ারম্যান যখন এই হলো তখন আমরা জলের উদ্বোধনটা করেছি, সেখানে হাউস কানেকশন যেটা বাড়ি বাড়ি নতুন লাইন নতুন কানেকশন প্রত্যেকটা বাড়িতে দেওয়া হবে এবং টোটালটাই ফ্রি অফ কস্ট। সুতরাং সেই জায়গাটা আমাদের বাজেট একটা ঘাটতি হচ্ছে, যেটা আমরা টাকা নিতাম এখন সেটা নিচ্ছি না, সেটাও আমাদের মেকআপ করতে হবে অন্যভাবে, বিভিন্ন এক্সট্রা সোর্স আমাদের বাড়াতে হবে। যাই হোক, এগুলো তারপরে মানুষকে ফেসিলিটি দিতে, যেমন গার্বেজ ক্লিনিংয়ের আমাদের যে ডাস্টবিন আছে সেগুলো নতুন করে কেনা হবে, আরও গাড়ি SWM থেকে গাড়ি কেনা হচ্ছে যাতে আরও বেশিভাবে লোককে পরিষেবা দেওয়া যায়, সেই 4টে গাড়ি কেনারও আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরকম প্রচুর সিদ্ধান্ত যেগুলো আমরা কোনো কিছু বাড়াইনি। সব থেকে বড় কথা, আমরা এই বছরের বাজেটে সাধারণ মানুষের কোনো রকম এক্সট্রা চার্জ লাগু করিনি, বা যে ট্যাক্স আছে সেটাই থাকলো সব ক্ষেত্রে, কোনো আমরা ট্যাক্স বাড়াইনি। গতবারের বাজেট থেকে এইবার বাজেটে কত বাড়লো? গতবারের যেটা খরচা হয়েছে সেখান থেকে প্রায় ডাবল হয়েছে, প্রায় ডাবল। আমরা এক্সপেকটেশন ডাবল করেছি, কিন্তু ডাবল বলে এই কারণেই হচ্ছে এরিয়ার ট্যাক্সগুলো দিয়ে আমরা কিন্তু কোনো ট্যাক্স এক্সট্রা লাগু করিনি, যে আপনার ট্যাক্স আছে 500 1000 করে দিয়েছি তা না। আপনার 500 ট্যাক্সই আমরা নিব, কিন্তু আপনি 10 বছর ধরে ট্যাক্সটা দেন না। সেই ট্যাক্সটাকে আমরা উদ্ধারের এবার সমস্ত কাউন্সিলররা মিলে আমরা সেটাকে আদায় করার, কিভাবে মানুষের কাছ থেকে মানুষের বাড়িতে পৌঁছে সেই ট্যাক্সটাকে কালেকশন করে পৌরসভার আয়টা বৃদ্ধি করা যায়, সেই জিনিস আমরা যুক্ত হচ্ছি। সরকারি প্রতিষ্ঠানে কত বকেয়া? 1 কোটি টাকা বললামই প্রথমে, 1 কোটি টাকার উপরে বকেয়া আছে। এদের মধ্যে কিছু নাম কি বলা যাবে? এদের মধ্যে যেমন পোস্ট অফিস আছে, তারপরে হচ্ছে আমাদের সব থেকে বড় কথা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের রেল ডিপার্টমেন্টের কাছে আমরা প্রচুর টাকা পাবো, প্রায় আমি দেখেছি 30 থেকে 40 লক্ষ টাকা। তাদেরকে বারবার চিঠি দেওয়ার পরেও আসছে না, আমরা তারা ডিআরএম অফিসে পাঠাচ্ছে, ডিআরএম অফিসে চিঠি করা আছে, ট্যাক্সের আমাদের পুরো লিস্ট আছে, আমরা পরে একটা টাইমে বলে দিব। এরকম বিভিন্ন সরকারি সংস্থানগুলোর আমাদের ট্যাক্স 1 কোটি টাকার উপরে ডিউ আছে।